রিতা, ভাইয়া আমি ভাইয়া আমি নতুন করে ক্যামেরা ভিউ নিছি, এটা তো আগে নতুন করে নিছি, কিন্তু আমার নেটের কারণে আমি আপনাকে ফাইলটা দিতে পারিনি, কিন্তু পোস্ট করছি। পোস্ট করছো? কই পোস্ট করছো? আমি তো ইয়ে পাইনি। নতুন ভাবে তো আমি পোস্ট করছি, এইগুলা না নতুন, হয়তো বা কি নেটের কারণে যাইনি হয়তো বা। পোস্ট করলে তো পোস্ট আসবে এখানটায়। একটু দাঁড়াও, দেখতেছি। নতুন করে কে পারবে? দুর্গা একটু আগে পোস্ট করছে, দেখো দুর্গার কিন্তু ক্যামেরা ভিউ মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। প্রথম হিসাবে ওটা কিন্তু ঠিকই হয়েছে। রিতা রায়, তুমি পোস্ট করছো 5 ঘন্টা আগে, এই ছবিগুলা পোস্ট করছো। ঠিক আছে, তোমাদের যে আমি নিম্নে হলো 100-র মতো ছবি দিছি হয়তোবা। ওই ছবিগুলা কি জন্য দিছি? ওই ছবিগুলা দেখবা কিভাবে ক্যামেরা ভিউটা নিছে, বিল্ডিংটা কিভাবে দাঁড়ায় আছে, এই ভিউগুলা তো দেখতে হবে, তাই না? নাহলে বুঝবা কিভাবে? আমি যে ছবিগুলা যে তোমাদেরকে দিছি, তো বুঝতে হবে। ঠিক আছে না? এই দেখো দুর্গা কিন্তু সিন নিছে। ঠিক আছে, এই যে সিন নিছে, দেখো। বুঝতে পারছো? খারাপ হয় নাই, মানে বিগিনার হিসেবে বেশ ভালোই আছে। আর একটু যদি প্র্যাকটিস করে হবে, কিন্তু তুমিও তো প্র্যাকটিস করতেছো, কিন্তু জিনিসগুলো উপলব্ধি করতে হবে তোমার। ডিজাইন, থিম, ক্যামেরা ভিউ, এই জিনিসগুলো নিজে থেকেই চিন্তা করতে হবে যে আসলে আমি কি করতেছি বা কিরকম হওয়া উচিত। ঠিক আছে? কোন কোন জি জায়গায় ভাইয়া। কোন জায়গায় অসুবিধা হচ্ছে বলো দেখি। কোন জায়গাতে অসুবিধা হচ্ছে বা বুঝতেছো কম কোন জিনিসটা এখন পর্যন্ত? কোনো ইয়ে বাইর হয় নাই? ভাইয়া আমরা তো ক্যামেরা ভিউ সবসময় তো 5 ফিট নিব, তাই না? মানে আমাদের আই লেভেল যেটা থাকে ওইটাই তো আমি নিই। না, ওইটাই তো নিবা। দেখো একটা জিনিস খেয়াল করো, তুমি আমার এই যে এইটা কি তোমার আই লেভেলে আছে? এটা তোমার আই লেভেলে আছে? খেয়াল করো দেখি। না ভাইয়া, ঠিক আছে, কি এটা করতেছি। এইটা তো আই লেভেলে নাই। দেখো, আমি যে তোমাকে ছবিগুলা দিছি, তোমাকে অনেকগুলো ছবি দিছি না তোমাদেরকে? এখান থেকে যদি দেখা শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে টপ ভিউ। ঠিক আছে, একটা বিল্ডিং এ যখন টপ ভিউ দেখবা, এই যে এটা হচ্ছে আই লেভেল। ঠিক আছে, বিল্ডিংটা একদম কাছাকাছি যখন দেখতেছে, এই যে দেখো এগুলো হচ্ছে আই লেভেল, মানে দূর থেকে বিল্ডিংটা দেখলে কেমন দেখাচ্ছে। সে কিন্তু অনেক দূরে আছে, বিল্ডিংটা থেকে অনেক দূরে আছে। এইটা হচ্ছে আই লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে টপ ভিউ। ঠিক আছে, বিল্ডিং এর টপ ভিউ। কিন্তু তোমার ভিউ যদি আমি একটু চিন্তা করি, ঠিক আছে, তো তোমার ভিউ গুলো একটু যদি চিন্তা করো, তুমি দেখো, আমি আরেকটা ফাইল ওপেন করি, ট্যাব ওপেন করি। এই যে দেখো হাই লেভেল, একটু দূর থেকে। তোমাকে নিজে থেকেই ভিউ গুলা চিন্তা করতে হবে। এই যে এইটা ভিউ নিছো, তোমার তো ঠিক আছে, কিন্তু তোমার টেক্সচারিং এও সমস্যা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু একটা তো মানে মিনিমাম জিনিস তোমাকে থিঙ্ক করতে হবে যে আসলে আমি কি করতেছি। দেখো, এও তো রেন্ডার ক্যামেরা ভিউ নিছে, সে কোথা থেকে নিছে? ঠিক আছে, তুমি কি ক্যামেরা মানে মোবাইলে স্পষ্ট দেখতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, দেখতে যাই, তুমি এখন দেখো দেখি তুমি কিভাবে নিছো এই জিনিসটা আর এই জিনিসটা, অনেকটাই পার্থক্য আছে। ঠিক আছে, আচ্ছা, আমি আরো একটু ভিউ গুলা বাইর করি। এই যে দেখো ক্যামেরাটা, মনে করো যে তুমি একটা জায়গাতে দাঁড়াইছো, তুমি এখানে দেখতে কল্পনা করো, তুমি একটা বিল্ডিং এর নিচে দাঁড়াইছো এবং বিল্ডিংটা তুমি উপরের ছবিটা তুলতেছো, মনে হচ্ছে না এটা এরকম? তোমাকে তো এইভাবে এইখানে ওই জিনিসটাই নিতে হবে। সেটা কিভাবে নিবা? ও আচ্ছা, সেদিনের একটা প্রবলেম আগে তুমি বলতেছিলে, এটা ঠিক দেখাই দিই তার আগে। এই যে এটা কি নিয়েছি, এটা মানে এটা ক্যামেরা ভিউ নিছি না, এখানে একটা কি সিন ওয়ানে গেছি। যাওয়ার পরে এখানে কত ডিগ্রি আছে, এই যে দেখো, এই জুম বাটনটাতে ক্লিক করলে, এই যে জুম কমান্ডটাতে যদি ক্লিক করো বা জেড যদি ইন্টার দাও, দেওয়ার পর দেখো লেখা আছে ফিল্ড অফ ভিউ। দেখতে পাইছো? ফিল্ড অফ ভিউ কত আছে? 9.69 ডিগ্রি। ঠিক আছে, 9.69 ডিগ্রি।
আচ্ছা, 9.69 ডিগ্রি এত ইয়ে হয়েছে কেন? ইভেন এইটা হচ্ছে এক্সটেরিয়রের ক্ষেত্রে, আর যদি ইন্টেরিয়রের ক্ষেত্রে বলো, ইন্টেরিয়রের ক্ষেত্রে আবার ফিল্ড অফ ভিউটা তোমার মনে করো যে ছোট জায়গাতে যদি চিন্তা করো, তাহলে তো মনে করো যে 65 ডিগ্রির মধ্যেই রাখতে লাগবে। ঠিক আছে, সেটিংটা দেখে আগে কি করছে। রেন্ডার আউটপুট ওয়াইড স্ক্রিন, ঠিক আছে, ওকে। যার ভুল বাইর করতেছি সেই আবার ক্লাসে নাই। তো দেখো এটা কি ভাইয়া করলাম, যখন জুম বাটনে ক্লিক করলাম তখন দেখো যে ফিল্ড অফ ভিউ এটা দেখাচ্ছে। এটা হচ্ছে এই কোণ বরাবর পার্সপেক্টিভ নিচে, আমি চাচ্ছি যে এই কোণটা মানে এই সাইডের ভিউটা একটু মানে কেমন দেখা যাচ্ছে, আরো একটু ভালোভাবে দেখা যেত। ঠিক আছে, এখন দেখো এই যে ভিউটা নিচে মনে হচ্ছে মাটিতে শুয়ে ক্যামেরাটা ধরছে। এই যে আমি যখন এই যে পজিশন ক্যামেরাটাতে এখন ক্লিক করলাম, ক্যামেরা ভিউ নেওয়ার পরে পজিশন ক্যামেরাতে যদি চেক করি, এই যে অফসেট হাইট, ম্যান হাইট, অথবা এই যে আই লেভেল যদি চেক করে, আই লেভেল কত আছে, আই হাইট আর 0 আছে। আই হাইট কত হওয়া উচিত ছিল, আই হাইট হওয়া উচিত ছিল 5 ফিট। ঠিক আছে, একটা হচ্ছে পজিশন ক্যামেরা, ক্যামেরা হাইট ঠিক আছে, কিন্তু আই হাইট দেখো মনে হচ্ছে মাটি থেকে, মনে হচ্ছে না, এমনিতেও ছবিটা দেখতে মনে হচ্ছে যে মাটি থেকে নামে আছে। আর এখানে দেখো আই হাইট 0 দেওয়া আছে, বুঝতে পারছো? আই হাইট যদি এখানে আমি 5 ফিট দিই একটু, এখন আর হবে না। আমি ক্লিক করি, 5 ফিট দেই, 5 ফিট দিলে একদম সামনে চলে যাচ্ছে। বুঝতে পারছো? তার মানে আই লেভেল তোমার কখন ঠিক করা লাগবে? প্রথমের দিকে ঠিক করে লাগবে। এখন দেখো আমি এটা কি করলাম, যখন ঘুরাই নিলাম, মানে তোমার ক্যামেরা ভিউ থেকে বাহির হয়ে বাহিরের দিকে আসলাম, তখন কিন্তু কিছুটা আঁকা বাঁকা মনে হচ্ছে। তোমাদের কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমার কাছে আঁকা বাঁকা মনে হচ্ছে। তখন কি করবা? তখন এই যে জুম বাটনটাতে ক্লিক করবা অথবা জেড করবা। এই জুম বাটনটাতে ক্লিক করার পর কি দিবা, 35 হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ফিল্ড অফ ভিউ। ঠিক আছে, এই যে জেড দেওয়ার পর 35, আমি ক্লিক করে 35 দেই, তারপর ইন্টার দেই। এই যে এখন কিন্তু স্ট্যান্ডার্ড ভিউ চলে আসছে। এই যে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিল্ড অফ ভিউ। ঠিক আছে, এখন কিন্তু নর্মাল মোডে আছে। আমি যদি নর্মাল মোডে নেই, ধরো যে আমি এই কোণ দুইটা এই বরাবর এখানে দেখবো, তাহলে দেখতে গেলে কিভাবে, আমি কি করলাম, পজিশন ক্যামেরাটাতে নিলাম, নেওয়ার পর যে কোনো একটা জায়গাতে ক্লিক করি, এই জায়গাটাতে ক্লিক করলাম, করার পরে কি আসলো, এই যে আই হাইট কিন্তু অটোমেটিক কত করা আছে, 5 ফিট 6 আমার নেওয়াই আছে। যদি তোমার 0 থাকে তাহলে এটাকে 5 ফিট 6 করে দিবা। এরপরে এরপরে কি করবা, ক্যামেরা ভিউতে যাবা, যাওয়ার পর 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে নিবা। 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে নেওয়ার পরে এই যে হ্যান্ড, এই যে হ্যান্ড প্যান, প্যান টুলটা দিয়ে কি করবা, এই যে একটু উপর নিচ করে নিবে যতটুকু, যেই জায়গাটা তুমি দেখাইতে চাচ্ছ। ঠিক আছে, এখন তুমি চাচ্ছ যে পুরাটাই দেখাইতে চাচ্ছ, পুরাটাই যদি দেখাইতে চাও তাহলে কি করতে হবে, এই যে জুম বাটনটাতে ক্লিক করো, করার পর জাস্ট একটু পিছায় আসো। জুম বাটনটা ক্লিক করলে এই যে মানে জুমটা ধরে টান দিলেই পিছনের দিকে কিন্তু পিছিয়ে আসবে, জাস্ট টান দিলেই পিছনের দিকে পিছিয়ে আসবে। ঠিক আছে, তারপর আবার প্যান কমান্ডটা দিয়ে এখন যতটুকু তুমি দেখাতে চাচ্ছ, যেরকম দেখাতে চাচ্ছ, দেখো এই যে হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এটা আমি কি করলাম, আরেকটা সিন অ্যাড করলাম। এখন ওর সিনটা দেখো, ওর সিনটা দেখো, আমার সিনটা দেখো। ঠিক আছে, ওরটা ও মনে হচ্ছে মাটি থেকে একদম শুয়ে পড়ছে এই জায়গাটাতে, আর আমারটা থেকেও দেখো মনে হচ্ছে আমি কিছুটা কি মাটির উপরে আছি। আর এ যখন আছি দেখো, আমি একটা জিনিস দূর থেকে জিনিসটা অনুধাবন করতে হবে, যে আসলে আমি কি জিনিসটা দেখতেছি। বুঝতে পারছো? এখন কি বুঝতে পারছি? জি। ভাই জি এখানে ভাইয়া। কি তাহলে ম্যান হাতটাই মেন? হ্যাঁ, ম্যান হাইটটা তোমার যদি আই লেভেল ঠিক না থাকে, তুমি কি একটা বিল্ডিং মানে মাটিতে আগে শোয়ার পরে উপরের দিকে তাকাও কখনো? এটা তো কখনো করো না, তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে একটা না। বিল্ডিং দেখতেছো, এটা হচ্ছে। এখন আমরা যখন ক্যামেরা ভিউ নিব, একটা বিল্ডিং এর ভিউ দেখাবো, তখন আমরা কি করি, বিভিন্ন জায়গা থেকে দাঁড়ায় সেইটার ভিউ একটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, এখন তোমার মনে করো যে এই যে এই ভিউটা আমি তো কাজ করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে, আমি কাজ করতে করতে কি হচ্ছে, আমার অভ্যস্ত হয়ে গেছে। আমি এখন কি করলাম, এরকম দেখতেছি, দেখতে দেখতে আমার একটা ভিউ পছন্দ হয়ে গেছে, আমার এটা ভিউটা ভালো লাগে গেছে, এই ভিউটা আমার ঠিক আছে। এটাকে এখন আমি কি করব, যদি ভালো লাগে যায় যে হ্যাঁ এইটা তো কাজ করতে করতে আমার এই ভিউটা দরকার, তখন কি করব আমি,
যখন ঠিক হয়ে যাবে তখন আমি কি জাস্ট কি করবো, এটা পার্সপেক্টিভ করে নিব। পার্সপেক্টিভ করে নেওয়ার পরে জাস্ট আমি এরকম একটু এই যে এখন দেখো করে নেওয়ার পর পার্সপেক্টিভ নেওয়ার পর এই যে এই ভিউ আসলো। এখন আমি কি করলাম, এখান থেকে আরেকটা অ্যাড করে দিলাম, নতুন একটা সিনেমার অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এই যে আবার এটা ঠিক করলাম, এটা আপডেট করে নিলাম। ঠিক আছে, এখন আমি পার্সপেক্টিভটা আগে করে নিব কেন, দেখো একটা জিনিস খেয়াল করো, এটা রিতা সেদিনও তো বুঝাইছি, আবারও বুঝাচ্ছি। আমি এই ভিউটা দেখতেছি, এই ভিউটা দেখলাম, পিছনে আবার খেয়াল করো আমি এতটাই উপরে উঠে গেছি যে এই যে পিছনের এই যে সাদা অংশটা আছে না, এইটা আবার মনে হচ্ছে যে ওয়ালের ওপরে। তার মানে কি, আমি ব্যাপারটা বুঝাচ্ছে যে আমি ওয়ালের ওপর থেকে এত লম্বা মানুষ যে আমি মনে হচ্ছে টুল দিয়ে বিল্ডিংটা উপরে দেখতেছি, আর পিছনে এরকম জিনিসটা দেখা যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডটা। আমি কি বুঝতে পারছি এই কথাটা? এই যে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিচে পড়ে আছে, এরকম হয়ে আছে। এখন এই জিনিসটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি কি, আমি এই যে এইভাবে নিলাম, দেখো এইভাবে যখন নিচ্ছি, দেখো অরবিটটা তখন উপরের দিকে যাচ্ছে, মনে হচ্ছে আমি উপরে উঠছি, কিন্তু যখন আমার ওয়ালটার নিচে, ওই ব্যাকগ্রাউন্ডটা ওয়ালটার নিচে একটু চলে গেছে, আমি এই যে একটু ঘুরাই নিলাম, ওয়ালটা চলে গেছে, তখন আমি কি করলাম, আর যেন নড়াচড়া না করে ওয়াল ওয়ালের জায়গায় থাকে। এই যে এখন আমি পার্সপেক্টিভ করে নেওয়ার পরে যে প্যান টুল দিয়ে এখন আমি যখন যতই টানি না কেন, পিছনের ওয়াল আর উপরে মানে ওই ব্যাকগ্রাউন্ডটার উপরে উঠবে না। এটা কি বুঝাতে পারছি নাকি পারি না এখনো? জি ভাইয়া বুঝছি এটা। সাইদা তুমি তো আগে করছো এই জিনিসটা, বুঝছো? তোমার তো ক্যামেরা ভিউ নিয়েই সমস্যা, জি এখন কি বুঝছো? জি। তো আর ক্যামেরা ভিউ একবারই ঠিক হবে না যদিও বা, কারণ ক্যামেরা হচ্ছে সবসময় এটা নিয়ে তোমাকে পড়ে থাকার লাগবে, তোমার ভিউ গুলা দেখার লাগবে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তুমি যত এইটা নিয়ে নাড়াঘাটা করবা, বুঝছি ঘষা ভাইয়া। মাজা, যত ঘষা মাজা করবা তত ভালো হবে। ঠিক শুনতে পাচ্ছি না কথাগুলা। এই হচ্ছে ব্যাপার। আর দুর্গা তুমি আরো একটু প্র্যাকটিস করো, কালার টালার নিয়ে চিন্তা ভাবনা করো, অনেক ভালো হচ্ছে। ঠিক আছে, আরো একটু লাগে থাকো, ভালো হবে। কালার গুলা নিয়ে একটু নাড়াঘাটা করো, হবে। টেক্সচার নিয়ে কাজ করো, ভালো হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমরা এখন যখন রেন্ডার দিবা, তখন গাছপালা দিয়ে রেন্ডার দেওয়ার দরকার নেই। গাছপালা ডাউনলোড করে ইয়ে থেকে ডাউনলোড করে গাছপালা দিয়ে রেন্ডার দেওয়ার দরকার নেই। আগামী আর 2টা ক্লাস নিবা, আর 2টা ক্লাস নেওয়ার পর আমি ফটোশপে চলে যাব ক্যামেরা ভিউ নিয়ে। আর তোমরা ভালোভাবে এই 2 দিন কাজ করো ক্যামেরা ভিউ নিয়ে, আর 2 দিন কথাবার্তা বলবো, তারপর ইয়েতে যাব, ফটোশপে যাব। ফটোশপে গেলে তারপর আমরা রেন্ডার কমপ্লিট করব, কারণ ওই রেন্ডার কমপ্লিট না করলে তোমার তো ইয়ে হবে না। রেন্ডারের কাজ কমপ্লিট না করলে ফটোশপের কাজ কমপ্লিট করা যাবে না। তো আমি এই যে ক্যামেরা ভিউ এগুলো সবকিছু ঠিকঠাক হলে ইয়েতে চলে যাব, বুঝতে পারছো? ফটোশপে যাব। ফটোশপে অনেক বেশি কোনো কাজ নেই, ফটোশপে সামান্য একটু কাজই আছে, কিন্তু ফটোশপে হচ্ছে আমরা বেসিকটাই জানবো। ঠিক আছে, ফটোশপ কিন্তু মানে সামান্য একটা সফটওয়্যার না, অনেক বড় একটা সফটওয়্যার ফটোশপ। ফটোশপ দিয়েও কিন্তু 3D মানে তোমার মনে করো যে 3D বিল্ডিং রিলেটেড অনেক কাজ করা যায়, কিন্তু অত সবকিছু আমার দরকার নাই, যেটাতে মনে করো যে অনেক সময় লাগবে। আমি খালি এখানে কি করব, আমি এখানে তোমার মনে করো যে জাস্ট একটা রেন্ডার দিচ্ছি, যে আমি তো তোমাদেরকে দেখাইতাম, দেখো আমি কালকে একটা রেন্ডার দিছি আমার ফাইল, মানে আমার প্রজেক্ট চলতেছে। তো দেখো এটা কি, এটা হচ্ছে রেন্ডার, এটা হচ্ছে রেন্ডার। ঠিক আছে, রেন্ডারের এরকম একটা ফেস, মানে রেন্ডার কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তোমাদের এই যে রেন্ডার এটা, ঠিক আছে, এটা হচ্ছে রেন্ডার। এটা আমি কি রেন্ডার দিছি, রেন্ডার দেওয়ার পরে এখন কি পিছনে তো সাদা হয়ে আছে, কারণ পিছনে যদি সাদা হয়ে থাকে জিনিসটা কেমন দেখায়, গাছপালা না দিলে কিন্তু খারাপ দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দুই সাইডের 2টা ভিউ দেখো, এটা একটা সাইডের ভিউ, এটা একটা সাইডের ভিউ, এটা একটা সাইডের ভিউ, এটা একটা সাইডের ভিউ। ঠিক আছে, এখন পিছন থেকে কেমন দেখাচ্ছে, তো এখন এই পিছনে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড এগুলা বসানোর জন্য কি করি, আমি ফটোশপে যাওয়ার পর এই যে ফটোশপে গাছপালা বসাই। ঠিক আছে, এই ফটোশপের এইটা দেখো, আর এই যে রেন্ডার, এটা হচ্ছে র ফাইল বলে, এগুলোকে রেন্ডার ফাইল বা র ফাইল বলে। ঠিক আছে, এইটা হচ্ছে ফটোশপের, এটা হচ্ছে ইয়ে, এই ফটোশপ আকাশ টাকাশ দিয়ে এই জিনিসটাকে একদম কি, এটাকে বলে পোস্ট প্রোডাকশন। ঠিক আছে,
তাহলে আমি কি যদি এই গাছপালা সহ রেন্ডার যদি দেই তাহলে অনেক বেশি সময় লাগবে কিন্তু, অনেক। ঠিক আছে, তারপরে এখানে আমি যখন জুম করতেছি তখন কিন্তু ইটের টেক্সচার, তারপরে এই টেক্সচার গুলা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যখন এইটা একটু জুম করতেছি তখন কিন্তু খুব একটা ভালোভাবে না বোঝা গেলো, মানে অল্প একটু জুম করতে কিন্তু জিনিসটা ফাটে ফাটে যাওয়ার চেষ্টা কি হচ্ছে। ফটোশপে এই জিনিসটাকে কি ঠিক করা যায়। ঠিক আছে, এগুলা নিয়ে আরো কাজ করতে হবে, তোমাদেরকে রেন্ডার নিয়ে আরো অনেক কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি। বুঝতে পারছো? তোমাদের এই কাজ দিয়ে মানে মার্কেটে তোমরা বা তোমরা যে ফ্রিল্যান্সিং করতে চাও সহজে পারবে না, আরো বেশি প্র্যাকটিস করা লাগবে, সব সময় লাগে থাকা লাগবে। কাজ না পারলে আমি আসি, কিন্তু কাজ করো। কাজ যখন যেটা বুঝবা না, যেটা আটকে যাচ্ছ আমি বুঝাই দিব, কিন্তু তোমরা কাজ যখন করবা না তখন কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা কোন জিনিসটাকে আরো ব্রাইট করবা। ঠিক আছে, তারপরে এই যে একটা জিনিস দেখো, দুর্গার একটা জিনিস খেয়াল করলাম, এই জিনিসটা চাচ্ছিলাম, কই গেল, এই যে দেখো দুর্গাতে রেন্ডার দিছে, বা সরি রিতা, তুমি যে রেন্ডার দিছো বিল্ডিংটা একটু লালচে লালচে ভাব হয়ে আছে না? তুমি ওয়াল দিছো সাদা কিন্তু হয়ে আছে লালচে লালচে একটু। ঠিক আছে, জি ভাইয়া। একটু লালচে লালচে হয়ে আছে, কিন্তু এইরকম তো হওয়ার কথা ছিল না। তারপর দেখো দুর্গাও রেন্ডার দিছে, দেখো লালচে লালচে হয়ে আছে। এই যে দুর্গাও রেন্ডার দিছে কিন্তু কি হয়েছে, একটু লালচে লালচে, স্পষ্ট না, জিনিসগুলো ঝাপসা ঘোলা হয়ে আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কি করব, এগুলাকে ফটোশপে বা রেন্ডার দেওয়ার পর আরো ভালোভাবে ঠিক করা যায়, এই জিনিসগুলো আমরা সামনের ক্লাসে দেখবো কিন্তু। ঠিক আছে, অতএব তোমরা রেন্ডার নিয়ে আরো বেশি কাজ করো। দুপুরে ক্লাস করতেছো, রাতে বই পড়ার পর তোমরা মানে তোমাদের তো দুপুরে ক্লাস, তোমাদের যেহেতু দুপুরে ক্লাস তোমরা রাত 2টা 3টা পর্যন্ত কাজ করবা, তাতে কোনো কি অসুবিধা? খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এই তোমাদের ক্লাস নেওয়ার পর আমি মনে করো যে আমার যেদিন কাজের চাপ থাকে না হলে আমার ঘুমাইতে ঘুমাইতে 2:30 3টা বাজে। তোমার অনেক বেশি পরিশ্রম করা লাগবে, এটা নিয়ে নাড়াঘাটা করা লাগবে, ভিজুয়ালাইজেশন এত সহজ না। বুঝতে পারছো? তোমাদের মডেলিং আরো অনেক কিছু বাকি আছে, আমি জাস্ট বিল্ডিং এর এক্সটেরিয়রটা শেষ করে দিলাম, এটাতে তোমরা প্র্যাকটিস করতেই থাকবা, তারপরে আমি ইয়ে করব, ওই মডেল গুলো ধরবো, কিন্তু তোমরা তো এটা নিয়ে একটু কম গুরুত্ব দিচ্ছ, এটা নিয়ে তোমাদের গুরুত্ব দিতে হবে। বুঝছো? এই হচ্ছে রেন্ডারের ব্যাপারটা। দেখো রেন্ডারের সামান্য একটা জিনিস দেখাই দেই তোমাদের। রেন্ডার সেটিং 1500 দেওয়া আছে, ইরাডিয়ান্স ম্যাপ, আচ্ছা 1500 না, আমরা এখানে 1200 দিয়ে একটা রেন্ডার দেই, তাতে রেন্ডারটা হোক। আচ্ছা এটা 1200 আছে, এটা 1 করে দেই, আপাতত একটা লো রেন্ডার দেই। আর এই যে গাছগুলা উঠাই দিলাম। ঠিক আছে, গাছগুলা দিয়ে রেন্ডার দিলে আবার সময় লাগবে। দুর্গা, তুমি যখন গাড়িটা বসাইছো তাহলে একটা ভালো গাড়ি বসাও, কি আউল ফাউল গাড়ি ইয়া করছো। Yes, গাড়ি হচ্ছে যে এখান থেকে যাবা 3D ওয়্যার হাউসে, কারের নাম সার্চ দিবা, বিএমডাব্লিউ, মার্সিডিজ, সার্চ দিবা বাইরে হয়ে আসবে। দেখো ভালো ভালো গাড়ি আছে, বিএমডাব্লিউ কার লিখে সার্চ দাও, সিআর কার। মডেলে যাও, সবাই আসো রে। এই দেখো জি ভাইয়া আছে। অনেক ভালো ভালো গাড়ি আছে। ঠিক আছে, এই যে অনেক ভালো ভালো গাড়িগুলো আছে, এগুলো দেখে দেখে তো তোমরা ডাউনলোড দিতে পারো। ঠিক আছে, এগুলো দেখে দেখে এখান থেকে ডাউনলোড, যেটা চাবা সেটাই হবে। ঠিক আছে।
বুঝছো? তো যাই হোক, আমি একটা রেন্ডার দেই, রেন্ডার দেওয়ার পর কিছু একটা সামান্য তোমাদের একটা সেটিং শেখাই। হ্যাঁ, এই যে এটা রেন্ডার হচ্ছে। আচ্ছা, রেন্ডারে তোমাদের একটা সেটিং শেখাইছিলাম, রেন্ডারটা স্টপ করি দেখি এটা সেটিংটা করছে কিনা। সান সেটিং, এই যে সানলাইট, ঠিক আছে, সান সেটিং যেটা দেখাইছিলাম সেটা করছো কিনা। সেটা সান সেটিংটা তো করো নাই। সান সেটিং না হওয়ার করার কারণে কি হয়েছে, তোমার এটা হয়ে আছে একটু মানে হলুদ হয়ে গেছে। সান সেটিং করা শেখাই নাই সেদিন, সান কিভাবে উঠানামা করতেছে, আলো কমা বাড়া, এটা তো শেখাইছি। জি ভাইয়া। এই যে জি ভাই, শিখেছেন। টার্বোরেটর 2, এটা দিব 0.33, এটা দিব 4.81 দিলাম, এটা 8.51 দিলাম, ঠিক আছে। একটু ব্রাইটনেসটা থাকলো। এখন সানলাইট যদি বেশি দাও, এই যে ইন্টেন্সিটি মাল্টিপ্লায়ার, এইটা এটা যদি বেশি বাড়াও তাহলে কি হবে, তাহলে ঝলসে যাবে। এটা যদি 2 দাও, একদম এই যে ঝলসে যাচ্ছে। এত বেশি আমার দরকার নাই, 0.9 বা 1 দেওয়া, 1 দিলেই হবে, ঠিক আছে। তাই হলো যেটা দিলাম। দেওয়ার পর কি, এই যে এখানে রেন্ডার। তারপর শ্যাডো সম্পর্কে বুঝাইছি না সেদিন, শ্যাডো, জি জি ভাইয়া। ভাই। শ্যাডো, ওকে। তাহলে এটাতে তো রেন্ডার হোক, ঠিক আছে। তাতে আমরা কিছু আলোচনা করি। কি বলে সাখাওয়াত, তো দেখো এই যে নর্মাল একটা রেন্ডার দিছি কিন্তু, ঠিক আছে। তো রেন্ডার দেওয়ার পর এই জিনিসটাকে আরো একটু ব্রাইটনেস বাড়াবো, দেখো একটু কালো কালো হয়ে আছে। আমি হোয়াইট রেন্ডার দিছি কিন্তু এই জায়গাটা হোয়াইট আছে, কিন্তু এই জায়গাটা কি হচ্ছে একটু কালো কালো, মানে আলো কম হয়ে গেছে, এই জিনিসটা এরকম লাগতেছে, ঠিক আছে। তো এখন আমি এই জিনিসটাকে একটু কিভাবে কি ঠিক করব, দেখো এই যে আমার বাম পাশে, বাম পাশে একটা ডায়লগ বক্স আছে, এটা তোমরা নাও পাইতে পারো। আহ এটা তো, ও না, এটা তোমাদের অটোমেটিক থাকবে, রেন্ডার দেওয়ার পর অটোমেটিক আছে না রিতা, থাকার তো কথা এই সাইডের এটা। আচ্ছা, তোমাদের হয়তো বা থাকবে না, এই যে দেখো তোমাদের এরকম থাকতে পারে। ভাইয়া এটা থাকে না, এই যে তোমাদের শুধু না, এরকম থাকে, এই হ্যাঁ যে এখন তোমাদের যেরকম এরকম হয়ে করছো আছে, এরকম। দেখো তোমাদের এরকম হয়ে থাকবে। এই যে বাম পাশে, একদম বাম পাশে, ঠিক আছে। মাউসটা নিয়ে যাওয়ার পর এই যে দেখবা একদম বাম পাশে, খেয়াল করছো একটা দাগ আছে, খেয়াল করছো কিনা দেখো, এই যে ডাবল ক্লিক টু কলাপস লেখা উঠছে, দেখতে পাচ্ছ, ডাবল ক্লিক টু কলাপস, এই জায়গাতে ডাবল ক্লিক করবা, এরকম এই ডায়লগ বক্সটা চলে আসবে, লেয়ারের একটা ডায়লগ বক্স। এই যে দেখো এই দাগটা খেয়াল করো, এই মোটা দাগটা, এটার উপর ডাবল ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, ডাবল ক্লিক করলে এটা বাইর হয়ে আসবে। তো এইখানে যাওয়ার পরে যে এখানে লেখা আছে লেয়ার, এই যে স্ট্যাটস এন্ড লগ, এই দুটাতে ক্লিক করার কোনো দরকার নেই, আবার লেয়ারে, এই লেয়ারের আন্ডারে আছে যে প্লাস যেটা চিহ্ন, এটাতে ক্রিয়েট লেয়ার, ক্রিয়েট লেয়ারে যাওয়ার পর এখানে দিবা, প্রথমে দিবা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, ঠিক আছে। প্রথমে হোয়াইট ব্যালেন্সে ক্লিক করবা, হোয়াইট ব্যালেন্স থেকে কি করবা, হোয়াইট ব্যালেন্সে যাওয়ার পর একটু টেম্পারেচারটা কম বেশি করে দেখবা। এই যদি টেম্পারেচার আমি বাড়াই তাহলে দেখো বিল্ডিং লাল হয়ে যাচ্ছে, আর যদি একটু টেম্পারেচারটা কি একটু কমাই দিলাম তাহলে এই জিনিসটা একটু সাদা সাদা হইলো, ঠিক আছে। সামান্য একটু কম বেশি করে দেখবা, যেটা সুন্দর লাগতেছে ওইভাবে ইয়া করবা। হোয়াইট ব্যালেন্সের সামান্য এইটুকুই কাজ। তারপরে এখানে আছে দেখো কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সে ক্লিক করার পর, না সরি কালার ব্যালেন্স না, যেটা দরকার না এরকম করে চোখ বন্ধ করে দিবা, ক্লিক করলে চোখ বন্ধ হবে, ক্লিক করলে আবার ইয়ে হবে। তারপরে এটা কি চাইলে অথবা ডিলেটও করে দিতে পারো, আবার এইখান থেকে যায় কিন্তু পাবা। আচ্ছা, হোয়াইট ব্যালেন্স দেখাইলাম, এবার আসি এক্সপোজার। হ্যাঁ, এই যে এক্সপোজার, এই যে এক্সপায়ারের তিনটে দেখা যাচ্ছে। এক্সপোজার মানে কি, এক্সপোজার অর্থ হচ্ছে যে জিনিসটাকে একদম বেশি এক্সপোজ করে অনেক বেশি বাড়াই, মানে লাইট দেওয়া। আর লাইট বার্ন, লাইট বার্ন জিনিসটা কি, হাইলাইট বার্ন মানে তোমার এক জায়গাতে অনেক বেশি লাইট পড়ছে, লাইট পড়ার ফলে কি হচ্ছে জিনিসটা ঝলসে গেছে, এই জিনিসটাকে কমানোটাকে হচ্ছে লাইট বার্ন বলে, কমা বাড়া করাটাকে। এই যে এই জিনিসটা আমি কি কমাই দিচ্ছি, দেখো যে জায়গাতে ঝলসে গেছে ওই জায়গাটা অটোমেটিক কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হালকা কমা বাড়া করে দেখবা। আর কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্ট মানে, কন্ট্রাস্ট মানে হচ্ছে তোমরা কালার শ্যাডো এন্ড কালার টিন পড়ো নাই, কালার কন্ট্রাস্ট তৈরি করো নাই,
এই যে করছি ভাইয়া, কিন্তু শেষ করিনি। কন্ট্রাস্ট হচ্ছে যখন একটা কালারের উপর তুমি মানে কালারটাকে যত বেশি ডিপ করবা, ওইটাই হচ্ছে কন্ট্রাস্ট। ঠিক আছে, যখন একটা কালারকে বেশি ডিপ করতে চাপা, ওই জিনিসটাকে বলা হয় কন্ট্রাস্ট। ঠিক আছে, তাহলে আমি কালারটাকে দেখো, যে বেশি যখন ডিপ করবা, যখন একটা কালারের মধ্যে সবসময় মনে করো যে লাল কালারের মধ্যে লাল কালার দিতেই আছো দিতেই আছো দিতেই আছো, ঠিক আছে, একটা সময় কিন্তু সেটা কালো রং ধারণ করতে যাবে কিন্তু। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে এই যে দেখো, এই যে কন্ট্রাস্ট দিয়ে আমি একটু সামান্য কমা করে নিলাম, হাইলাইট বার্নটা আবার একটু চেক করে নিলাম, এক্সপোজার দিয়ে আরো একটু ওভারঅল বাড়াই নিতে পারি। ঠিক আছে, আগে ছিল একরকম, এখন কিন্তু একরকম হয়ে গেছে। আগে কিন্তু একটু লালচে লালচে ছিল, এখন একটু হোয়াইট চলে আসছে, একটু ক্লিয়ার হয়েছে জিনিসটা। ঠিক আছে, এখন কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়েছে, আমি এটা ঠিক করে নিলাম। এই সেটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে হাইলাইট বার্ন, তারপর হাইলাইট বার্ন দিয়ে তুমি চলে একটু টেম্পারেচারটা কি বাড়াইতে পারো বা কমাইতে পারো, একটু দেখেন চেক করে নিতে পারো। এই হাইলাইট হোয়াইট ব্যালেন্সে আসে শুধু এই যে টেম্পারেচারটা ইয়া করবে। আর এই জায়গাটাতে যদি ভুল করে ক্লিক করো ব্লেন্ডিং, এখানে কি লেখা আছে, ব্লেন্ডিং এর জায়গায় ওভাররাইট লেখা আছে। এখানে যদি আবার তুমি কি দাও, এই ওভাররাইট সবার উপরে নরমালে দাও তাও ঠিক হবে, যদি এভারেজ দাও, ঠিক আছে, আবার ডার্কেন দাও, কিন্তু এত কিছুতে কোনো কিছু করার দরকার নাই, তোমরা সচরাচর ওভাররাইটই রাখবা। অনেক সময় এগুলা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি যদি এখন এটা কি করব, সেভ যদি করি, সেভ করলে হয়ে গেল। এই সেভ করলে পিএনজি তে সবসময় সেভ করবা, এই আর কি। তো যাই হোক, আর ক্লাস বাড়াবো না, আজকে এই পর্যন্তই রাখতেছি। তোমরা রেন্ডার টেন্ডার গুলো সব ক্লাস কমপ্লিট করবা, কেমন? ভাইয়া, হ্যাঁ ভাইয়া আমরা তো এই কাজগুলো রেন্ডার দেওয়ার পর করব, তাই না? সেভ করার আগে। হ্যাঁ, রেন্ডার দাও, এই যে রেন্ডার এখানে লেখা উঠবে, ফিনিশ লেখা উঠবে, তারপর সেভ কমপ্লিট করার পর সেভ করবা। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখতেছি। তোমরা রেন্ডার টেন্ডার দাও, আবার ভালোভাবে ক্যামেরা ট্যামেরা সেট করো। ওকে, জি ভাইয়া। আর ভাইয়া আমাকে একটা যে মানে ওই আমি 6 পর্যন্ত 7 নাম্বার পর্যন্ত ক্লাস করছি। আচ্ছা, আমাকে মেসেজে নক দিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ। ইয়ার